মহিলা বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী হিসাবে আমি গর্ববোধ করি। অতএব আমরা সবাই শ্রমিক, আমরা সেবক, আমরা মানুষের সেবা করতে চাই, কাজ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, একটু কাগজের টুকরা যদি পড়ে থাকে, এই কাগজের টুকরাটা যদি আমি উঠে ফেলি, পরিষ্কার হলো। এটা কি আমার লজ্জার কিছু আছে? আমাদের এই কাজগুলো নিজেদের করতে হবে। সারা বাংলাদেশে যারা দায়িত্বশীল ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এসিলেন্ট সাহেবরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে উপহার দিয়েছেন। আজকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে জনগণের সরকার হচ্ছে। আমরা আগেই বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচন বন্ধ করার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ সহমতে সেটা করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক ছিলেন, তার উপদেষ্টা আন্তরিক ছিলেন, প্রশাসন আন্তরিক ছিলেন, যার জন্য সেটা সম্ভব হয়েছে। এই জন্য সে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টা পরিষদ এবং যারা দায়িত্বশীল ছিলেন, আমাদের ডিসি সাহেব অত্যন্ত পরিশ্রম করে রিটার্নিং অফিসার ছিলেন, উনি নিরপেক্ষ দায়িত্ব পালন করেছিলেন। আমাদের সরকারি রিটার্নিং অফিসাররা যারা ইউনো সাহেব সহ এসিলেন্ট সাহেবরা ছিলেন, নির্বাচন অফিসাররা ছিলেন, তারা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করেছেন, যার জন্য সম্ভব হয়েছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন। আমি তার মানে তত্ত্বাবধায়ক সরকার অলরেডি আজকে বাংলাদেশে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে আমাদের যে পদক্ষেপ সেটা হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে বাংলাদেশের প্রতিটি নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার হচ্ছে। 17 বছর তারা ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে। আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ আজকে ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচন করে পছন্দের সরকারকে তারা নির্বাচিত হবে। এটাই জনগণের প্রত্যাশা। সেদিন সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে, জব্বারের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষা। 62 শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুর সেই দিনকার ছাত্রনেতা তার রক্তের বিনিময়ে পেয়েছিলাম আমরা শিক্ষার অধিকার। 69 গণ অভ্যুত্থান আমরা পেয়েছিলাম শহীদ আসাদের রক্তের বিনিময়ে, এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন নুরুল শেখ, ডাক্তার মিলন, জিয়াদ সহ তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা গণতন্ত্র। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মা বোনদের। আমাদের কিছু নির্বাচনী অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে। এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতিগুলি আমাদের পর্যায়ক্রমে পূরণ করতে হবে। আমার যে নির্বাচনী প্রতিশ্রুতি অঙ্গীকার, আমরা ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করব। যেই সন্ত্রাসী হোক না কেন, যদি কেউ আমাদের দলের নাম ব্যবহার করে তাকেও ক্ষমা করা হবে না, কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা এই ঢাকা 2 আসনকে, এই 3টি ইউনিয়নকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। কোনো চাঁদাবাজি কেউ করতে পারবে না। যদি কেউ করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক গ্রেফতার করবে। আবার বলছি আমি, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে তাকে আগে ধরতে হবে, সে যে ব্যক্তি হোক না কেন। কোনো মাদক থাকবে না এই 3টি ইউনিয়নে। মাদকের যে ছড়াছড়ি, যে ব্যাধি হিসাবে সমাজে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা জানি সকলে। 3টি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানেন, এবং 3টি ইউনিয়নের যারা বসবাস করেন তারাও জানেন, কিন্তু মুখ খুলে অনেকে বলতে পারেন না। মাদক যেখানে থাকবে তাকে ধরতে হবে, যে বিক্রি করবে, যে সেবন করবে, দুজনকে ধরতে হবে। কোনো ধরনের কোনো ক্ষমা করার কোনো সুযোগ নেই। দখল মুক্ত করতে হবে। যদি কেউ ভূমি দখলের চেষ্টা করে, নিরীহ জনগণের উপর হয়রানি করার চেষ্টা করে, যারা সমাজে কথা বলতে পারে না কিন্তু উচ্চবিত্ত যারা অনেকে নিরীহ জনগণের ভূমি দখল করার চেষ্টা করে বা তাদের উপর অত্যাচার নির্যাতনের চেষ্টা করে, সেটা করতে দেওয়া হবে না, সে যে ব্যক্তি হোক না কেন। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।